কখনো কল্পনা করেছেন একদিন রোবটই হবে আপনার সহকর্মী, বাড়ির সাহায্যকারী, এমনকি চিকিৎসকের সহযোগী? কল্পনা নয়, রোবট এখন বাস্তবে জামা আয়রন করছে, টিভি, সোফা মুছে, ঘরের সবকিছু গোছাচ্ছে, এমনকি ওয়াশরুমও পরিষ্কার করে দিচ্ছে রোবট। খাবার তৈরি থেকে ধোয়া মোছা, চিকিৎসা থেকে শিল্প কারখানা, ওয়েল্ডিং, পেইন্টিং, এমনকি সার্জারি, সব জায়গাতেই রোবট এখন বুদ্ধিমত্তার নতুন উদাহরণ, যা দেখে অনেকেই বলছেন এ যেন রোবটের ঘর জামাই যুগ। প্রযুক্তির সঙ্গে পাল্লা দিয়ে চীনের রোবোটিক্স শিল্পে চলছে এক নীরব বিপ্লব। চীনের মেশিনারি ইন্ডাস্ট্রি ফেডারেশনের তথ্য বলছে, চলতি বছরের প্রথম ৩ প্রান্তিকে রোবট শিল্পে রাজস্ব বেড়েছে ২৯.৫%। জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত উৎপাদিত হয়েছে ১৩.৫ মিলিয়ন সার্ভিস রোবট। পাশাপাশি ৫,৯৫,০০০ শিল্প রোবট স্থাপন করা হয়েছে, যা গত বছরের পুরো সময়ের চেয়ে বেশি। কিন্তু সংখ্যায় শিল্পের শেষ নয়। রোবট এখন শুধু কাজ করছে না, ভাবতেও পারছে। উন্নত হয়েছে ভারী শুল্ক পেলোড, ওয়েল্ডিং, পেইন্টিং ও নমনীয়তার ক্ষেত্রে কর্মদক্ষতায়। নিজস্ব ব্র্যান্ডের অধীনে চীন এখন তৈরি করছে উন্নত মানের শিল্প রোবট, যা আগে ছিল আমদানি নির্ভর। শুধু শিল্পই নয়, শিক্ষা, চিকিৎসা, বিতরণ ও বিনোদনেও দ্রুত ছড়িয়ে পড়েছে পরিষেবা রোবোটিক্স। অস্ত্রোপচারের রোবট থেকে শুরু করে হোটেল সার্ভিস রোবট, সব ক্ষেত্রেই কৃত্রিম বুদ্ধিমত্তার গভীর সংহতকরণ তৈরি করেছে নতুন দিগন্ত। রোবট হয়তো মানুষকে প্রতিস্থাপন করছে না, বরং তৈরি করছে মানুষের জন্যই এক বুদ্ধিমান ভবিষ্যৎ। বিশ্ব রোবোটিক্স প্রতিযোগিতায় চীনের অবস্থান এখন শুধু সংখ্যায় নয়, গুণগত উৎকর্ষাতেও শীর্ষে পৌঁছানোর পথে। মোর্শেদ আলম, বাংলা ভিশন।